আল্লাহ নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আমি 3 প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াচ্ছে। এক প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে 1 নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগায়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছি, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি চাই এ বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ ভক্তর চাইতে আমার মহিলা ভক্ত বেশি, পুরুষের চাইতে মহিলা ভক্ত বেশি। কোথায় কোথায় বাড়ি ফোন করে কান্নাকাটি করে। আমার একটা ভক্ত আসিয়া বেগম, উত্তরাতে ওনার ছেলের 4-5টা না 6টা বাড়ি, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আমাকে ওনার ছেলে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আপনি দোয়া করবেন। আমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে অনেক তাবারুকের আয়োজনও করছেন। আমি বললাম না আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এগুলাতে ছাত্রদেরকে নিয়ে আয়োজন করছে, তা আমি ওনার আম্মার জন্য দোয়া করছি। উনি ওনার আব্বার কথা বললেন, ওনার আব্বা একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আনোয়ার চিশতি ভাই। উনি বললেন হুজুর আমার আম্মার জন্য আপনি সব সময় দোয়া করবেন। আমি বলছি দোয়া করব। হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বলছি সব সময় দোয়া করব। আমার মুনাজাতে সব সময় পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া থাকে, আপনারা শুনলে খুশি হবেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন রাত্রবেলা 3:30টায় উঠে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে খতমে খাজে গান পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখলে, কথাবার্তা দেখলে, আমার মাদ্রাসার ছাত্রদের ইবাদত দেখলে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন কান্না করে আমি চিন্তা করি ছোট একটা ফোলা এ বুঝে কি আর কান্দে কেন? আমি চিন্তা করি বুঝে কি কান্দে কেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ইসলামের খেদমত ছোট ছোট কাজগুলো করাচ্ছেন। আমার কাছে সবচাইতে দুনিয়ার বড় নিয়ামত আমার এই ছাত্রগুলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। দাওয়াত দিলাম কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটার নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নূরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলো সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারা জিগাইবা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে এই বক্তারা দাওয়াত দেওয়া বন্ধ করবা। মাদ্রাসা যদি থাকে বাড়ায় বাড়ায় দিবা। কথা কি বুঝছেন আপনারা? না না, এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে। আরে মোল্লা মুন্সিরা মালিক হবে, হইলে গরিব দুঃখীরে দান সৎকা করবে। আর পর মানুষ যদি মালিক হয় এ চিন্তা করবো আমার মাইয়ের বিয়া, ডিজে ফাজরির কনসার্ট, 3 লাখ বাজেট লাগা ডিজে পার্টির কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? তো মা বোনদেরকে যে ব্যাপারে বলছি, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগে তাদেরকে সেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সময় কি বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা আমি 55 বেজে গেছে, আমি বুঝতেছি না আজকে সময় কিভাবে চলে যাচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আমার কষ্ট হইলো আমি আপনাদেরকে নিয়ে কথা বলে যাব, আপনারা শুনতেছেন, এটা আমার ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারাম, আল্লাহর নবী বলেন আমি 2 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে, তারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এটা এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পণ্য তেমন, এমন কাপড় পরে এত পাতলা তার পুরা শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে দেহটাকে পরপুরুষকে দেখায়েন না, এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহর নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলেন 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে।
হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলতেছে, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপাল থাকে এক হাত নিচে আর আপনার চুলের বেনি থাকে 1 বিঘা 4 আঙ্গুল পরে। এমন ভাবে বেনি করবেন না, এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সহ এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না। এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না। এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে ওটের কুজের মতো উঁচা করবা না।